পৃথিবীর চারদিকে ঘিরে থাকা বায়বীয় আবরণকে বায়ুমণ্ডল বলে। এই বায়ুমণ্ডল বিভিন্ন গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প ও ধূলিকণা সমন্বয়ে গঠিত। ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বাকাশের দিকে বায়ুমণ্ডলের উপাদান, উষ্ণতা ও চাপের উপর ভিত্তি করে একে কয়েকটি স্তরে ভাগ করা হয়েছে। নিচে স্তরগুলো সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হলো। 1. ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার এটি বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। ভূপৃষ্ঠ থেকে প্রায় 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরে মেঘ, বৃষ্টি, ঝড়সহ বিভিন্ন আবহাওয়ার ঘটনা ঘটে। উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কমতে থাকে। 2. স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার ট্রপোস্ফিয়ারের ওপর থেকে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরে ওজোন গ্যাসের একটি স্তর রয়েছে, যা সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শোষণ করে। এখানে উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা সামান্য বাড়ে। 3. মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের ওপর থেকে প্রায় 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা দ্রুত কমতে থাকে। এখানে উল্কাপুড়ে ছাই হয়ে যায়। 4. থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার মেসোস্ফিয়ারের ওপর থেকে প্রায় 640 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা খুব দ্রুত বাড়ে। এখানে আয়নোস্ফিয়ার নামে একটি স্তর রয়েছে, যা বেতার তরঙ্গ প্রতিফলিত করে। 5. এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার থার্মোস্ফিয়ারের ওপর থেকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এটি বায়ুমণ্ডলের সবচেয়ে বাইরের স্তর। এখানে বায়ুমণ্ডলের ঘনত্ব খুব কম। এই স্তর থেকে গ্যাস ধীরে ধীরে মহাশূন্যে মিশে যায়। এই স্তরগুলো আমাদের পৃথিবীকে বিভিন্ন ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে এবং জীবন ধারণের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে।